ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য একটি সুখবর রয়েছে। কি সুখবর? তোমাদের প্রশ্নের পরিকাঠামো সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হচ্ছে। প্রশ্নের পরিকাঠামো আগে যা ছিল সম্পূর্ণ বদলে গেল। তার পাশাপাশি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় যে কড়া প্রশ্নপত্র ছিল, প্রশ্নপত্র নিয়ে যথেষ্ট জটিলতা ছিল, চতুর্থ সেমিস্টার পরীক্ষায় কিন্তু সেটি আর থাকছে না। চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রশ্ন থার্ড সেমিস্টারের তুলনায় যথেষ্ট সহজ এবং সরল হতে চলেছে। কেন বলছি এ কথা? প্রশ্নের পরিকাঠামোর কি পরিবর্তন হয়েছে আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমাদের চ্যানেলে তুমি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আশা করি এই পরিবার তোমার কোনো না কোনো উপকারে কিন্তু আসবে। দেখো, প্রথমে বলি তোমাদের প্রশ্নের যে পরিকাঠামোর পরিবর্তন হলো সেটি কি। দেখো, তোমাদের যে প্রশ্নের পরিকাঠামো পর্ষদের তরফ থেকে আগে জানানো হয়েছিল সেটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে গিয়ে 2x ফর্মুলা কিন্তু জারি হলো। এই 2x ফর্মুলা কি স্যার? 2x ফর্মুলা হচ্ছে তোমাদের যে কটা প্রশ্নের উত্তর করতে হবে তার দ্বিগুণ সংখ্যক প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া থাকবে। ধরে নাও একের দাগে তোমাকে 4টে প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে প্রশ্নের সংখ্যা থাকবে কিন্তু 8টি। যদি 5টি প্রশ্নের উত্তর করতে হয় প্রশ্ন থাকবে 10টি। যদি 2টি প্রশ্নের উত্তর করতে হয় প্রশ্ন থাকবে 4টি। বোঝা গেছে? অর্থাৎ যে কটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তার দ্বিগুণ প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, অপশন পাবে অনেক। বোঝা গেছে? তাই প্রশ্নের মানও কিন্তু সহজ এবং সরল হতে চলেছে। কেন বলছি? তার কারণ শিক্ষক সংগঠনের তরফ থেকে মাননীয় পর্ষদ সভাপতির কাছে কিন্তু একটি নির্দিষ্ট চিঠি পাঠানো হয়েছিল এবং সেই চিঠি পর্ষদ সভাপতি গ্রহণ করেছেন। এটি হচ্ছে সব থেকে বড় কথা। কি জন্য আপনারা চিঠি দিতে এসেছেন বা চিঠিটি কিসের ভিত্তিতে আপনারা দিচ্ছেন, এটি শোনার পর পর্ষদ সভাপতি কিন্তু চিঠিটি নাকচ করে দেননি বা ফিরিয়ে দেননি, তিনি কিন্তু চিঠিটি গ্রহণ করেছেন। তার মানে একটি গ্রিন সিগন্যাল কিন্তু পাওয়া যাচ্ছে। যেহেতু তিনি চিঠি গ্রহণ করেছেন, আশা করি তার সদুত্তর আমরা পাবো। সদুত্তর পেতে কালী পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আশা করি পর্ষদ সভাপতি জানিয়ে দেবেন তিনি কি ভূমিকা গ্রহণ করছেন। কি সম্পর্কে চিঠি? না, তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় যেন প্রশ্নের মান একটু সহজ সরল করা হয়। চতুর্থ সেমিস্টার পরীক্ষার যে সময়সীমা, সেই সময়সীমা যেন একটু বাড়ানো হয়, কারণ ওই সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া যাবে না বলে শিক্ষক সংগঠনগুলি কিন্তু জানিয়েছে। কারণ এত অল্প সময়ের মধ্যে পরীক্ষায় ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হতে পারবে না। তার পাশাপাশি শিক্ষক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে বিশেষ বিশেষ পরীক্ষার দিন যেন ছুটি দেওয়া থাকে। পরীক্ষার দিন মানে পরীক্ষার আগের দিন। কোন কোন বিষয়? না, সায়েন্স গ্রুপের যে বিষয়গুলি আছে, তার পাশাপাশি ইতিহাস বিষয় আছে। তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়েছো, গণিত, তারপর ইতিহাস, এই বিষয়গুলোর আগের দিন যেন একদিন করে ছুটি দেওয়া হয়, এই অনুরোধ কিন্তু জানানো হয়েছে। পর্ষদ সভাপতি চিঠিটি গ্রহণ করেছেন। আশা করি তার সদুত্তর আমরা কালী পুজোর পর কিন্তু পেয়ে যাব। তবে হ্যাঁ, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ, তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকছে অনেক, মানে অপশন থাকছে অনেক। একটু ভালো করে পড়াশুনো করো। পরীক্ষা মানে অবশ্যই তোমাদের সকলেরই ভালো হবে, কারণ যেহেতু অনেক অপশন থাকবে, যেখানে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে সেখানে 4টি কোয়েশ্চেন থাকবে, 4টে থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো, যেহেতু অনেক অপশন থাকছে তাই পরীক্ষা ভালো হওয়াই কিন্তু স্বাভাবিক। একটু ভালো করে পড়াশুনো করো। আর প্রশ্নের মান থার্ড সেমিস্টার পরীক্ষায় যেহেতু কঠিন ছিল, অনেক অভিযোগ পর্ষদ সভাপতি শুনেছেন, অনেক শিক্ষক মহাশয়রাও এর প্রতিবাদ করেছেন, তো তার উপর ভিত্তি করে সেই সমস্ত কিছু দেখে শুনে কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র সহজ এবং সরল হবে, এটুকু আমরা তোমাদের কিন্তু বলতে পারি। এটি তোমরা সকলে আশা করি বুঝতে পারছো, কারণ পর্ষদ কখনোই এই জটিলতার মধ্যে কিন্তু যেতে চাইবে না। তাই চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রশ্নের মান কিন্তু সহজ সরল থাকবে। তো তার উপর ভিত্তি করে তোমরা দয়া করে এখন থেকে ভালো করে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও। পুজো পেরিয়ে গেছে, এবার কিন্তু তোমাদেরকে জোর কদমে লেগে পড়তে হবে। তো আজকের মতো এইটুকুই আলোচনা। এটিই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালোভাবে পুজো কাটিয়েছো। এবার কিন্তু জোর কদমে পড়াশোনার দিকে মনোযোগী হও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।